একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই। স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে এখানে নোটিশ বা অর্ডার পাবলিশ হয়ে গেল ব্রিজ কোর্স সংক্রান্ত। হ্যাঁ, বিএড হিসেবে যারা নিযুক্ত হয়েছিলেন তাদের চাকরি যাতে সুরক্ষিত থাকে সেই জন্য ব্রিজ কোর্স, এবং সেই ব্রিজ কোর্স সংক্রান্ত ব্যাপারে অলরেডি আমরা অনেক ভিডিও শেয়ার করেছি, বিভিন্ন সময় যে আপডেটগুলো এসেছে। তো এই মুহূর্তে জাস্ট আজকে একটু আগেই পাবলিশ হয়ে গেল অফিসিয়াল অর্ডার বা নোটিশ। সেক্ষেত্রে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, সেটা অলরেডি শুরু হয়ে গিয়েছে। আমরা কীভাবে রেজিস্ট্রেশন করবেন সেটাও দেখিয়েছিলাম। অনেকেই রেজিস্ট্রেশন করেননি, কারণ ওয়েস্ট বেঙ্গল থেকে সেরকম কোনো নোটিশ বা অর্ডার আসেনি তখন। তো আজকে চলে এসেছে, আজকে হয়তো এবার অনেকেই রেজিস্ট্রেশন করতে শুরু করে দেবেন। তো দেখে নিই আমরা নোটিশে কী আছে। শুরু করার আগে বলে, যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে এখন পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। দেখতে পাচ্ছেন ফ্রম সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড স্টেট কোঅর্ডিনেটর অ্যান্ড নোডাল অফিসার NIOS DLED প্রোগ্রাম গভর্নর ওয়েস্ট বেঙ্গল। তাদের উদ্দেশ্যে পাঠানো হচ্ছে সমস্ত জেলার ডিপিএসসি চেয়ারম্যান বা চেয়ারপারসনের উদ্দেশ্যে, এবং তার সাথে ডিআইদের উদ্দেশ্যেও। সাবজেক্ট কী আছে? লঞ্চ অফ রেজিস্ট্রেশন পোর্টাল ফর দ্য 6 months সার্টিফিকেট কোর্স ব্রিজ ইন প্রাইমারি টিচার এডুকেশন। নোটিফিকেশন দেওয়া আছে এবং কী আছে? Apropos of the above, I am directed to enclose here with the notification of the NIOS as noted in the reference above and request you to circulate the same to the concerned primary teachers for registration who had been appointed with BEd degree in accordance with NCT's notification dated 28/6/2018 and who are in service prior to the Honorable Supreme Court's judgment delivered on 11/8/2023 for 6-month certificate course bridge in primary teacher education to be offered through the ODL mode। অর্থাৎ ODL মোডে কিন্তু হবে, পরিষ্কার উল্লেখ করা আছে, এবং রেজিস্ট্রেশন লিঙ্ক যেটা সেটা দেওয়া আছে http://bridge.nios.ac.in, এবং রেজিস্ট্রেশন ওপেন অলরেডি হয়ে গিয়েছে। যেটা অলরেডি এখানে টাইম ফ্রেমটা কি আছে? 24/11/2025 থেকে ক্লোজ হয়ে যাবে কত? 25/12/2025। এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং ইনস্ট্রাকশন সেটা কোথায় অ্যাভেলেবেল আছে? এই সাইটে অ্যাভেলেবেল আছে, যেটা দেখতে পাচ্ছেন। ইউডিআইএস কোডটা কিন্তু যে স্কুলে সেটা ম্যান্ডেটারি রেজিস্টারের ক্ষেত্রে, রেজিস্ট্রেশন ক্ষেত্রে। এবং কোর্স রেজিস্ট্রেশন এবং অ্যাডমিশন ফি হচ্ছে 70 টাকা, এবং 25,000 টাকা হচ্ছে ওয়ান টাইম নন রিফান্ডেবল ফার্স্ট সেশন এক্সাম ফিস, যেটা ইনক্লুড করা আছে এর সাথে। তো রেসপেক্টিভলি উইল বি চার্জড ফর ইচ ক্যান্ডিডেট। তো এক্ষেত্রে কোর্স রেজিস্ট্রেশন সেটা হচ্ছে 70 টাকা, এবং অ্যাডমিশন ফি যেটা 25,000 টাকা, ওয়ান টাইম, এটা নন রিফান্ডেবল। তো এখানে এটা লেখা আছে। তো তারপর কি আছে? ডকুমেন্ট রিকোয়ার ফর রেজিস্ট্রেশন আর রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, BEd certificate, appointment letter, self-declaration certificate duly certified by the concerned HT or TIC of the school, etc. Primary school teachers whose appointment were made in basis of BEd as valid qualification between 28/6/2018 to 11/8/2023 must undergo this course to retain their eligibility। যারা এই সময়ের মধ্যে নিযুক্ত হয়েছিলেন, এবং টেকনিক্যাল হেল্পের জন্য আপনারা স্ক্রিনে যে দেওয়া আছে, মানে নোটিসে অ্যাকচুয়ালি লেখা আছে যেটা ইমেল, সেখানে কিন্তু ইমেল করতে পারেন। এটা কিন্তু এক্সট্রিমলি আর্জেন্ট হিসাবে ট্রিট করা হবে। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে অফিসিয়াল নোটিস পাবলিশ হয়ে গেল। কমেন্টে জানাবেন যে আপনারা BEd হিসাবে নিযুক্ত হয়েছিলেন না আপনারা DLED হিসাবে নিযুক্ত হয়েছিলেন, এবং এটা চারিদিকে ছড়িয়ে দিন, কারণ এটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। অলরেডি আমরা শেয়ার করেছি এই সংক্রান্ত তথ্য আগেও। তো যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করুন, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন কমেন্ট সেকশনের পাশে হাইপ বলে একটা অপশন আছে, ওটি কাজে লাগান আমাদের ভিডিওটি চারিদিকে ছড়িয়ে দিতে। কোনো প্রশ্ন থাকলে লিখুন। ধন্যবাদ।